এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেক দিন পরে শুধু একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আগে তো প্রতি রবিবার দুপুরবেলা একটা রেসিপি নিয়ে আমি হাজির হতাম, কিন্তু নানা কারণে সেটা আর দেওয়া হচ্ছে না। ইচ্ছে রাখলাম আবার নতুন করে সেটা শুরু করার। আজকে অনেক দিন বাদে একটা পুরনো দিনের রান্না করেছি, আমার দিদিমার হাতের রান্না। আমার দিদিমা এইভাবে রান্নাটা করতেন, তাই ভাবলাম আমার দিদিমার হাতের রান্নাটা আপনাদের সামনে তুলে ধরি আমি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে আমার শ্বশুর বাড়িতে কচু শাক রান্নার চল ছিল না। আমার দিদিমার থেকে শিখে এসেই আমি শ্বশুর বাড়িতে এই রান্নাটা করতাম, আর সকলে পছন্দও করতো। সেই জন্য অনেক বছর বাদে এই রান্নাটা আমি যখন করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি আপনাদের কারোর ভালো লাগে, কোনো কাজে লাগে। চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে রান্না করছি নারকেল দিয়ে কচুর শাক। এরকম কালচে মতন কচুর শাক বাজারে পাওয়া যায়, একটা সবুজ মতন, একটা কালচে মতন। আমি এই কালচে মতন কচুর শাকটা নিয়ে এসেছি, এর টেস্ট অনেক বেশি ভালো। এবার কুকারের মধ্যে ওই কচুর শাকটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, আর যেটা ধরবে না সেটা একটু গ্যাসে বসানোর পর যখন কুকার থেকে একটু নেমে যাবে সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর দিলাম বেশ কিছুটা পাকা তেঁতুল। কচুর শাকে তেঁতুল দিয়ে সেদ্ধ করার নিয়ম হচ্ছে, কচুর শাকে যদি কোনো কুটকুটে ব্যাপার থাকে সেটা চলে যাবে। আর দিয়েছি হাফ কাপ জল, 4টে সিটি দিয়েছি। যখন কুকার খুললো তখন ঠিক এইটুকুনি অবস্থায় দাঁড়ালো। তেঁতুলটা আমি সরিয়ে দেবো আর একটা ছানচাতে ঢেলে দেবো, কারণ কচুর শাক থেকে পুরো জলটা কিন্তু বের করে দিতে হবে। কচুর শাকে কিন্তু কোনো জল থাকা যাবে না, কারণ জল থাকলে কচুর শাকের কুটকুটে ব্যাপার বা টেস্ট বাজে হবে। এরকমভাবে জলটা বেরিয়ে যাবে, মানে এইরকম অবস্থায় আমি 1 ঘন্টা ছেড়ে দেবো। ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। 2 চামচ মৌরি, 3টে শুকনো লঙ্কা, আর 1 ইঞ্চি থেকে একটু বেশি আদা। এই আদা, মৌরি, লঙ্কার একটা পেস্ট এরকম বানিয়ে নিতে হবে। এবার কচুর শাকটাকে একটু চটকে নিতে হবে, মানে ওর ভেতরে যেটুকু জল আর আছে সেটাও কিন্তু আমাকে চটকে ভালো করে চেপে চেপে বার করে দিতে হবে। কারণ কচুর শাকের নিয়মই হচ্ছে এর মধ্যে কোনো জল থাকা যাবে না। কচুর শাক রান্না হবে একদম তেল তেলে, শুকনো শুকনো। আমি যেভাবে কচুর শাক থেকে জলটা চিপে বার করে দিচ্ছি, এইভাবেই কিন্তু চেপে চেপে কচুর শাক থেকে জলটা বের করে দেওয়ার নিয়ম। আপনারাও কিন্তু ঠিক করলে এইরকমভাবেই চেপে কালো জলটা বের করে ফেলে দেবেন। আজকে কচু শাকটা যেহেতু নারকেল দিয়ে করব, তাই নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে 1 চামচ জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি একটা তেজপাতা। কচুর শাকে কিন্তু তেলটা একটু বেশি লাগে। এবার তেল গরম হয়ে গেলে, ফোড়ন ভাজা ভাজা হয়ে গেলে কচুর শাকটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। কচুর শাকের যখন রঙটা চেঞ্জ হয়ে যাবে তখন পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে আবার কষাতে হবে। এই রান্নাটার আসল নিয়ম হচ্ছে শুধু কষিয়ে যাওয়া, আর কোনো কাজ নেই। কচুর শাক থেকে যখন জলটা বের করে দিয়ে কড়াইতে দেবেন, এর খাটুনি কিন্তু অর্ধেকটা হয়ে যায়। তেলে যখন কচুর শাক বেশ কষানো হয়ে গেছে, এবার আমি আদা, মৌরি, লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এবার আবার ধৈর্য ধরে কষাতে হবে। এই রান্নায় কিন্তু মশলা ধোয়া যেটুকু জল দিলাম সেইটুকুই জল পড়বে, একটুও জলের ব্যবহার করা যাবে না, কারণ বারবারই বলছি কচুর শাক শুকনো শুকনো হবে। এবার একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমরা একটু এই রান্নাটা মিষ্টি মিষ্টি খাই, তাই 2 চামচ চিনি দিয়েছি, আর দিলাম নারকেল কোড়াটা। আপনারা যদি মিষ্টি কম খান, মিষ্টি কমও দিতে পারেন, কিন্তু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর কচুর শাক হবে একদম ঝাল মিষ্টি এই রকম খেতে, মানে ঠিক ভর্তার মতন দেখতে হবে, কিন্তু রান্নাটা আসলে কচুর শাক একদম তেল তেলে হবে, হাতে করে নাড়ুর মতন বানানো যাবে, সেই রকম শুকনো শুকনো হবে, তবেই কিন্তু কচু শাকের আলাদা স্বাদ। কচুর শাকটা কিন্তু আবার রান্না হয়ে গেছে, চারপাশ থেকে তেল ছেড়ে এসে গেছে, আর শুকনো শুকনো হয়েছে, দুর্দান্ত দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার দিদিমার হাতের রান্না আমি এইভাবেই বানালাম, আপনারা কেউ চাইলে এইভাবে বানাতে পারেন, দারুণ খেতে হবে। ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন।